আজকের ফিলোসফিটা হচ্ছে যে দুশ্চিন্তা। হ্যাঁ, আমরা জীবনে অনেক দুশ্চিন্তা করি। আমার কি হবে, আমি কি করব, কেন করব, মানে আমি তো এখন ভালো আছি, সামনে কি হবে। এখন এই দুশ্চিন্তা নিয়ে অনেকগুলো স্টাডি হয়েছে। স্টাডিতেই মোটামুটি কাছাকাছি ধরনের রেজাল্ট আসছে। আমাদের একটা রেজাল্ট খুবই কমন, সেটা হচ্ছে যে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করি, মোর দেন 85% টাইম ওই বিষয়গুলো আমাদের সাথে ঘটে না। ধরেন একটা এক্সাম্পল দিই, কেউ হয়তো দুশ্চিন্তা করছে যে আমি এখন বিবিএ করছি, বিবিএ করে আমার কি হবে? True, আপনি যদি বাংলাদেশের চিন্তা করেন তাইলে বাংলাদেশে বিবিএ করে এখন আসলে কি হয়, 15-20 হাজার টাকা দামের একটা স্যালারি পাইতে আসলে মানুষের খুব কষ্ট হয়ে যায়। এখন ধরেন আপনি যদি দুশ্চিন্তাটাকে আসলে পজিটিভ চিন্তাতে নিতে পারেন, বা যেটাকে যদি আপনি আপনার স্ট্রেংথ হিসেবে বানাইতে পারেন, তাহলে ব্যাপারটা পুরোটাই যেমন ওকে বিবিএ করতেছি, এটার পাশাপাশি আর কি করা যায়, আর কি করলে আমি আসলে আমার এই সামনে যে বিষয়গুলো নিয়ে আমি দুশ্চিন্তা করছি এগুলো কাটানো যায়। কেউ হয়তো আইএলটিএস এর প্রিপারেশন নেয় দেশের বাইরে যাওয়ার জন্য, কেউ হয়তো অন্যান্য স্কিল বাড়ানোর জন্য চেষ্টা করে, কেউ এন্টারপ্রেনারশিপের কোর্স করে, কেউ হয়তো ব্যবসা নিয়ে করতেছে, কেউ ফেসবুক পেজে মার্কেটিং করতেছে, কেউ হয়তো নিজের একটা পেজ খুলে ওইটা বিক্রি করতেছে। এভরিথিং যা করতেছেন আপনারা সব কিছুই পেড অফ করবে, কিন্তু বসে বসে দুশ্চিন্তা করলে কোনো কিছু পেড অফ করবে না। দুশ্চিন্তাটা বাদ দিতে হবে। আপনি দুশ্চিন্তা করতে পারবেন না, দুশ্চিন্তা করতে পারবেন, আপনারা কেউ না করবে না দুশ্চিন্তা করতে, কিন্তু আপনি সময়টা নষ্ট করবেন। আপনি যেই কাজটা অতীতে করে আসছেন, যে ডিসিশন নিয়েছেন, ইট হ্যাজ টেকেন, আপনি এটা ফেরত আনতে পারবেন না, এবং দেয়ার ইজ নো ওয়ে যে আপনি আবার আসলে ওই জায়গাটাতে ব্যাক যাবেন। সো ওইসব চিন্তা বাদ দেন যে আসলে পিছনে কি সিদ্ধান্ত নিয়েছিলাম, যার জন্য জীবনের এই অবস্থা, ফরগেট অ্যাবাউট ইট, ভুলে যান, যা হয়েছে তা হয়েছে। ফিউচারে কি হবে এটাও ভুলে যান। হ্যাঁ, চিন্তা করেন যে ফিউচারে কি করা যায়, আমরা চিন্তা করতে পারি যে ভবিষ্যতে আমাদের কী করা উচিত, কীভাবে করলে আমরা আগাইতে পারি। কারণ আমরা তো জানি বর্তমানে ইন্টারনেটের যুগ, কোথায় কোন বিষয়টার চাহিদা তৈরি হচ্ছে, কীভাবে করলে আসলে লাইফে একটু ভালো থাকা যায়। ভালো থাকাটা আসলে ব্যক্তিভিত্তিক, সেটা আসলে বিভিন্ন ব্যক্তির উপরে নির্ভর করে, কিন্তু দুশ্চিন্তা করে আসলে কিছুই হয় না, এটাতে শুধু শুধু সময় নষ্ট। আর একটা কথা, আমি জানি না এটা কেউ কীভাবে নেবেন, যে যে ধর্মেরই হন, নিজের ধর্মের চর্চাটা করেন, কারণ এটা না মনের মধ্যে অনেক শান্তি দেয়। যারা মুসলমান তারা মুসলিম আল্লাহর কাছে যান, যারা হিন্দু তাদের দেবতাদের কাছে বসে যান, তারা বসে তাদের দেবতাদের কাছে যান, যারা বৌদ্ধ তারা মনের শান্তিটা অনেক কিছু, মনের শান্তির জন্য প্র্যাকটিস করতে হবে। দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা করে কিছুই হবে না। সো ফরগেট অ্যাবাউট অল দ্য ওয়ারিজ ইউ আর ডুইং নাও, কারণ আমি জানি না কালকে আমি বাঁচবো কিনা, আমি এই মুহূর্তে শেষে বাঁচবো কিনা, এই ভিডিওটার পরে আমি বাঁচবো কিনা। সো দুশ্চিন্তা করে আসলে কিছুই হবে না, শুধু আমার টাইম এনার্জি সব নষ্ট করা। ভালো থাকার জন্য বর্তমানে বাঁচেন, যা করতেছেন তাকে এনজয় করার চেষ্টা করেন, আর নিজেকে বিভিন্ন স্কিলে ডেভেলপ করেন, নিজের প্রতি যত্ন নেন।